সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রসে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। ভাই আমার ভিডিওর ভক্তগুলোন, আমার ভালোবাসার মানুষগুলোন, আজকে আমি আপনাদের নিয়ে যাবো আমাদের গাইবান্ধা জেলার সাগাটা থানার ঐতিহ্যবাহী ভরতখালী মেলায়। তাই আমি দেরি না করে আমার টমটম হেলিকপ্টার খান নিয়ে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মেলায়। মেলার ঢোকার প্রবেশ পথে আমি এখন দেখলাম সিনে টান টান করে আছে এখন গেট, সেই গেটের মধ্যে আমি সান্দে গেলাম আমার টমটম হেলিকপ্টার খান নিয়ে। কিন্তু এটি এসে চিনতে পড়ে গেলাম আমার টমটম হেলিকপ্টার খান কোনটা ল্যান্ড করবো। তাই এটি সামনে এসে দেখি এখন গ্যারেজ পাওয়া গেলাম, সেই গ্যারেজত ল্যান্ড করার জন্য আমাকে রিকোয়েস্ট করিচ্ছে আমার টমটম হেলিকপ্টার খানও যাতে আমি এটি ল্যান্ড করি। তাই আমি তাদের কথা শুনে আমার হেলিকপ্টার খান এটি ল্যান্ড করে থিয়ে যাচ্ছি। আর দেখছেন একটা টোকেন নিলাম, সেই টোকেন অনুযায়ী আমার নাম নাম্বার দিয়ে দিলাম। কিন্তু এটা একটা জিনিস লক্ষ্য করলাম, আমার গরিবের টমটম হেলিকপ্টার খান ল্যান্ড করতে এত টাকা আমার কাছ থেকে নিল কে? 50 টাকা রাখলো আমার কাছ থেকে। অন্য অন্য জায়গায় গেলে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে ল্যান্ড করা যায়, কিন্তু এটা না অতিরিক্ত দাম নিল। কি আর করার, এটি তো আর কিছু করার নাই। তাই আমি সান্দে গেলাম মেলার মধ্যে, সরসর করে ঢুকে যাচ্ছি। আশেপাশে দেখি দোকানপাট, এমন টাইমে আছি দুপুরবেলার মেলার, মনে করছিলাম সেই ভিড় হবি। তাই টমটম হেলিকপ্টার খান নিয়ে দেরি না করে চলে যাচ্ছি এই মেলা। দেখছেন ভাই আমার ভিডিওর চিংড়ি ভক্তগুলান, আপনাদের পছন্দের সেই আচারও পাওয়া যাচ্ছে এটি বাহে। কি সুন্দর আচার সাজে থুইছে, যারা যারা আচার পছন্দ করেন এটি এসে আচার খাবার পাবেন বাহে। দেখছেন এমুরো কি সুন্দর মাটির খেলনাপাতি, এগুলো দেখে আমার খালি শৈশবে ফিরে যাবার মন চাচ্ছে। দেখছেন বাহে এগুলো কত খেলছি শৈশবে। আপনারা কি এগুলো শৈশবে খেলছেন নাকি? কমেন্ট করে জানায়েন তো। আর কেরা কেরা শৈশব মিস করে না কোয়েন তো। আইসি একটা কোনো দোকানদার করছে ভাই আমাকে না ভিডিও দেন, তাই আমি ওকে ভিডিও দিলাম, দিল সেই হাসি। এই মুহূর্তে থেকে আইয়াম তো অবাক, চাষা তার চান্দি মাথা খান 42 ডিগ্রি তাপমাত্রা রোদের তাপ দিছে। কি সুন্দর নয়, মনে হচ্ছে ওটি ডিম ভাজবি নয় রান্না খান। মির্চিয়ানার সামনে এসে দেখি গল্পের বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার। এমুরে চাষা দেখি মনের আর সুখে ঘুম পাড়িচ্ছে। কাস্টমার নাই, কি আর করে, দুপুরবেলা কি কাস্টমার পাওয়া যায়। দেখছেন ভাই ফুচকার দোকান, যে যে আপুরা ফুচকা পছন্দ করেন তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে এসে ভিড় জমান। দেখছেন ভাই এটা ভরতখালী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরই পাশেই মেলাখান বসে। এটি আছে হিন্দু সম্প্রদায়ের লোকজন, তারই এর উপলক্ষেই কিন্তু বিশেষ করে মেলা বসে এটি। তাদের পাশে এখন 200 বছরের কালী মন্দির আছে। আর এই মেলাখানও অনেক দিন ধরে বসে ভাই এই জায়গাখানত। আর প্রতি বছর বৈশাখ মাসে এই মেলাখান শুরু হয় 1 মাস ব্যাপী। বাপ দাদার থেকে গল্প শুনছিলাম এই ঐতিহ্যবাহী ভরতখালীর কথা বাহে। তাই আজকে দেরি না করে চলে যাচ্ছি এই ভরতখালী মেলাত। এটি এসে দেখি আজ শরবত পাওয়া যাচ্ছে, কি সুন্দর। এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে মেলায় ঘুরে আমি খুব ক্লান্ত, তাই এটি এসে আজ 2 গ্লাস শরবত নিলাম। চিন্তা করিচ্ছেন 2 গ্লাস কার জন্য নিলাম, ওগুলো ভাবেন না। দেখেন আমার ক্যামেরাম্যান মুগিদ, তার জন্য 1 গ্লাস নিলাম, আমার জন্য 1 গ্লাস নিলাম। আজ মুগিদক দিলাম, মুগিদ করছে চিয়ার্স। তাই প্রথমবার ভয়ে ভয়ে লাগালাম, মানে যদি ভেঙে যায় তাও হয়নি দেখে ফির আরেকবার লাগালাম, লাগে আজ মুগিদ খাচ্ছে, খায়া করছে সেই স্বাদ। তাই ওর কথা শুনে আমি দেরি না করে আমি এক চুমুক দিলাম, চুমুক দিয়ে করছি সেই তো স্বাদ, মানে ঠান্ডা লাগিচ্ছে তো সেই জন্য আর স্বাদ লাগিচ্ছে আমাদেরও। আর দেখছেন ভাই এগুলো কি সুন্দর খেলনাপাতি। খালি তাই নয়, এই মেলাত পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে সাংসারিক কাজে প্রয়োজনীয় জিনিসপাতি। দেখছেন ভাই এই চাষা দেখি কি সুন্দর আজ পাখা বিক্রি করিচ্ছে, মানে বেসন, আমাদের গাইবান্ধার ভাষায় বেসন। সারা দেশে বিদ্যুৎ এসে এই বেসন আর দেখাই যায় না। এমুরে এসে দেখি কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটপলের খেলনাপাতি। এমুরে এসে দেখি এখন নাগরদোলার না খান, এই ছোটোখাটো নাগরদোলা খান আমি যে টাইমে গেছিলাম ওই সময় অফ ছিল, তাই আমার সেদিন আর নাগরদোলা তোটা হয়নি। দেখছেন ভাই কি সুন্দর সুন্দর আরিয়া গরু, পাশেই ঐতিহ্যবাহী সেই ভরতখালী হাট। সে হাট নিয়ে কেরা কেরা ভিডিও দেখতে চান এনা টুক করে কমেন্ট বক্সে জানায়েন ভাই, তাহলে আমি সেই হাটের ভিডিও দেবো এনে। আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।